যখন বারান্দা বাগানে এত সুন্দর সুন্দর পুঁইশাক হয়েছে, তখন পুঁইশাকের ইলিশ পাতুরি না করলে তো হবেই না। সরিষা তেলে পুঁইশাক পাতায় ইলিশ পাতুরি হলে ভাতের সাথে আর কোনো দরকারই পড়বে না। আসসালামু আলাইকুম। আমার বারান্দা বাগানের পুঁইশাক দেখলে মন ভরে যায়। পুঁইশাকের পাতার সাইজ এতটাই বড় হয়েছে যে ভাবলাম পুঁই পাতায় ইলিশ পাতুরি তো করাই যায়। সেজন্য কিছু বড় বড় পাতা উঠিয়ে নিলাম। এখানে আর লাগছে কাঁচামরিচ, পেঁয়াজ, সাদা ও কালো সরিষা, তবে যে কোনো এক ধরনের হলেও হবে। আর নিয়েছি পোস্তদানা, তবে পোস্তদানা না হলেও চলবে, টেস্টের জন্য দিতে পারেন। এখন এগুলো পাটায় বেটে পেস্ট করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করলে সরিষা ভালোভাবে পেস্ট হতে চায় না, তাই পাটায় বেটে নিলেই ভালো হয়। এখন এর মধ্যে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, লবণ ও সামান্য জিরা গুঁড়া। এই ইলিশ পাতুরিতে খুব বেশি ধরনের মশলা কিন্তু ব্যবহার করা যাবে না। এগুলো একটু মিক্স করে দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে, আর পরিমাণে একটু বাড়িয়েও দিতে হবে। এখন ইলিশ মাছ এই পেস্টের মধ্যে দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। তার আগে মাছগুলোর গায়ে থেকে পানি শুকিয়ে নিতে হবে। একটি টিস্যুর সাহায্যে দুই পিঠ মুছে নিলাম। এবারে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 20 থেকে 30 মিনিটের জন্য। এবারে পুঁই পাতাগুলো হালকা ভাপে বা গরম পানিতে হালকা সিদ্ধ করে নিতে হবে, তা না হলে মাছগুলো মোড়ানোর সময় ভেঙে যাবে বা ফেটে যাবে। বেশি সিদ্ধ করে ফেলা যাবে না, দেখে বুঝতে পারছেন, এভাবে করতে হবে। এবার ম্যারিনেট করে রাখা মাছ পুঁই পাতায় দিয়ে ইচ্ছামতো সুন্দর করে ফোল্ড করে নিতে হবে। আমি এভাবে করে দেখিয়ে দিচ্ছি। একটি পাতা দিয়ে যদি কভার না হয়, সেক্ষেত্রে দুইটা পাতা দিয়ে এইভাবে মুড়িয়ে নেবেন। তো এগুলো অর্থাৎ পাতুরিগুলো রেডি করে ফেললাম। এখন রান্না করে নেব। অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নাটি করতে হবে। এই রান্নাটিতে কোনো পানি ব্যবহার করা যাবে না। আস্তে আস্তে পুঁই পাতার বোটার সাইডটা নিচের দিকে রেখে পাতুরিগুলো দিয়ে দিব। একটু সাবধানে দিতে হবে, তাহলে আর খুলে যাবে না। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। 7 থেকে 8 মিনিট পরে উল্টিয়ে দিতে হবে। একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আবারও ঢেকে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। এরপরে আবারও উল্টিয়ে দিতে হবে। এই রান্নাটি করতে 15 থেকে 20 মিনিট লাগতে পারে। তো রেডি হয়ে গেল পুঁই পাতার ইলিশ পাতুরি। সাদা ভাতের সাথে এটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। তো একবার ট্রাই করেই দেখতে পারেন। সত্যি দুপুরের খাবারে আর কিছুই লাগেনি, এটা এতটাই টেস্ট হয়েছিল। এরকম মজাদার খাবারের ভিডিও পেতে সাথেই থাকুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।